গরম সামনে রেখে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসি 24-এর বা 25-এর নিচে চালালে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে। গরম সামনে রেখে একটা বিদ্যুৎ চুক্তির একটা খবর পড়তে চাই। সেটা হচ্ছে আদানির চুক্তি পর্যালোচনার দক্ষ জনবল নেই, দেশ রূপান্তরের খবর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে ডাকাতির বন্দোবস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন না করেও অনেক প্রতিষ্ঠান ক্যাপাসিটি চার্জ তুলে নিয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন করে এ সুযোগ দেওয়া হয়েছে। এসব চুক্তি পূর্ণ মূল্যায়ন করা হচ্ছে। তবে চুক্তি পর্যালোচনায় সরকারের অভ্যন্তরে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের আনোয়ারার বাড়িতে যাওয়ার সুবিধার্থে ব্যক্তি স্বার্থে কর্ণফুলী টানেলের মতো একটি অলাভজনক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। গতকাল বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ডিজিএফবি টকে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন শফিকুল আলম। ডিজিএফবি সভাপতি হামিদুজ্জামানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব। বক্তব্য রাখেন ডিজিএফবির সহসভাপতি সানোয়ার সাইদ শাহিন। শফিকুল আলম বলেন, বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে চুরির কারখানা বানানো হয়েছে। আইন করে ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডাকাতির সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বিগত সরকার ভারতের আদানির বিল বাবদ $900 মিলিয়ন বকেয়া রেখে গিয়েছিল। সেখান থেকে বর্তমান সরকার এই বকেয়া $550 মিলিয়ন নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এ সময় সাংবাদিকরা জানতে চায়, বিদ্যুৎ কেনার চুক্তিতে ত্রুটি আছে, আর বর্তমান অন্তর্বর্তী সরকার এসব চুক্তি পর্যালোচনা করে ব্যবস্থা নিতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু এখনও আদানির চুক্তি কেন পর্যালোচনা করা হলো না? জবাবে প্রেস সচিব বলেন, আদানির সঙ্গে চুক্তি হয়েছে আন্তর্জাতিক আইন মেনে। সেখানে বাংলাদেশের স্বার্থ কোথায় কোথায় খর্ব হয়েছে তা পর্যালোচনার জন্য যে দক্ষ জনবল দরকার, সরকারের অভ্যন্তরে সে ধরনের জনবল নেই। তাই এই কাজের জন্য অভিজ্ঞ ল ফার্মের সহায়তা নেওয়া হচ্ছে। ব্যয়বহুল কর্ণফুলী টানেল নির্মাণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে তেমন কিছু নেই। নিজের এলাকায় যাওয়ার জন্য উনি কর্ণফুলীর টানেল প্রকল্প নিয়েছেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রকল্পের অর্থে 450 কোটি টাকা ব্যয়ে হোটেল করেছেন মন্ত্রী। তিনি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন ধরে নিয়ে এই আয়োজন করেছেন। তার বাড়ি আনোয়ারায়, তাই টানেল নির্মাণ করেছেন। আরও 10 বছর পর এই টানেল হলে ভালো হতো। তখন হয়তো কর্ণফুলীর ওই পারে অনেক কিছু হবে। বৈদেশিক নিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, এই পোর্টের দক্ষতা না বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে না। রি-এক্সপোর্ট করতে গেলে চট্টগ্রামের দক্ষতা আরও বাড়াতে হবে। এজন্য দেশের বড় বড় কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা চাই চট্টগ্রামের প্রতিটি পোর্ট উন্নয়ন করতে, তাহলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়বে। এনার্জি সিস্টেমে দক্ষ না হলে কেউ বিনিয়োগ করবে না। তাই সেখানে সঠিকভাবে কর্মযোগ্য পরিচালনা করা হচ্ছে।